এবার 300 স্কোয়ার ফিটেই 3তলা বাড়ি তৈরির অনুমতি। বেআইনি নির্মাণ রুখতে অনুমতি সংক্রান্ত এই নথি টাঙিয়ে রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। শুধু তাই নয়, বস্তি বা কলোনি এলাকায় এই 3তলা বাড়ি তৈরির অনুমতি পাওয়ার জন্য যে খরচ এতদিন করতে হতো, এক ধাক্কায় সেই খরচ অনেকটা পুরসভা কমিয়েছে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। অনির্বাণ। শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কলকাতা পুরসভা কিন্তু ছোট জমির উপরে বাড়ি তৈরিতে জোর দিচ্ছে এবং সে কারণে কিন্তু একাধিক পরিবর্তন আনা হয়েছে বিল্ডিং বিভাগের বিভিন্ন আইনে। এবং ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে মেয়র পরিষদ বৈঠকে যে মাত্র 300 স্কোয়ার ফিট থেকে 450 স্কোয়ার ফিট জমি হলেই সেখানে কিন্তু 3তলা পর্যন্ত বাড়ি তুলতে পারবে যে কোনো শহরবাসী। স্বাভাবিকভাবে এই যে আজকে পরিবর্তন আনা হয়েছে তাতে কিন্তু শহরের অনেক বাসিন্দা যাদের ছোটো ছোটো জমি রয়েছে তাদের কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে অনেক বড় সুরাহা হলো, এমনটাই কিন্তু তিনি মনে করছে কলকাতা পুরসভা। তার কারণ এর পাশাপাশি আরও একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে একটি বাড়ি তৈরি করতে গেলে বাড়ির চারপাশে ন্যূনতম 4 ফুট করে ছাড় দেওয়ার একটা বিষয় ছিল কলকাতা পুরসভার আইনে। সেই ক্ষেত্রেও কিন্তু আইনে বেশ কিছু লাঘব করা হয়েছে সিদ্ধান্ত। সেক্ষেত্রে বলা হচ্ছে বাড়ির সামনের দিকে 1 ফুট এবং বাড়ির চারপাশে কোথাও 3 ফুট, কোথাও 1 ফুট বা কোথাও 1.5 ফুট এরকম ছাড় দিলেই কিন্তু বাড়ি তৈরির অনুমতি পেয়ে যাবে শহরবাসী। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ যে অবৈধ বাড়ি নিয়ে আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে অবৈধ বাড়ি নিয়ে বারবার কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে কলকাতা পুরসভাকে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক নির্মীয়মান বাড়ির ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে বোর্ড টানিয়ে রাখতে হবে। 6 ফুট বাই 3 ফুট ডিসপ্লে বোর্ড হবে এবং সেই ডিসপ্লে বোর্ডে লেখা থাকবে যে এই বিল্ডিংটির এলবিএসকে পাশাপাশি কত স্কোয়ার ফুট অনুমতি পেয়েছে পুরসভার ক্ষেত্রে এবং তার পাশাপাশি কততলা বিল্ডিং হবে, এই সমস্ত সংক্রান্ত নথি সেখানে কিন্তু ডিসপ্লে বোর্ডে থাকবে। এবং যেটা গুরুত্বপূর্ণ অন্যতম যে শহরে কিন্তু বেশ কিছু কলোনি এলাকা রয়েছে, বেশ কিছু বস্তি রয়েছে, ঠিকা জমি রয়েছে, সেই সমস্ত জায়গাতে যারা আগে থাকতে 3তলা পর্যন্ত বাড়ি করে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত বাড়ি রেগুলারাইজ করতে সমস্যা হয়, কারণ একটা বিরাট পরিমাণে ফি দিতে হয় রেগুলারাইজ করার জন্য কলকাতা পুরসভাকে, প্রায় 3,27,000 টাকা। সেই ফিও এক ধাক্কায় কমিয়ে পুরসভা মাত্র 42,000 টাকা করেছে। ফলত কলোনি এলাকায় যে সমস্ত বাড়ি দীর্ঘদিন ধরে রয়েছে সেগুলো কিন্তু রেগুলারাইজ করা অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করছে কলকাতা পুরসভা। প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন সেই বাড়ির ওপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ ওয়ার্ক নোটিশ দিই সব জায়গায়, থ্রু আউট ক্যালকাটা সব জায়গায়। এখন থেকে ওনাকে বলে দিলাম, প্ল্যানেও দিয়ে দেবে, সার্কুলারও করে দেবে, সব এলবিএস কে ডেকে বলে দেবে, সব আর্কিটেক্টকে বলে দেবে। আর্কিটেক্টের নাম, প্রিমিসেস নাম্বার, বস্তি মানে বস্তি বলছি উত্তরণ না, যে কোনো জায়গা উত্তরণেও যদি ইলিগাল, কত তলা স্যাংশন আর কত স্কোয়ার ফিট আর বিল্ডিং প্ল্যান স্যাংশন নাম্বার, এইটাকে পরিষ্কার ডিসপ্লে করতে হবে। এইটুকুনি নয়, পরিষ্কার আপনি যাবেন, আমি যাবো, দেখতে পাই এটা। যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ ওয়ার্ক নোটিশ দিয়ে আসবো।